যদি আপনি এই তিনটে আমল করে আপনার সন্তানের উপর দম করতে পারেন, ফু দিতে পারেন, দেখবেন সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরে ভাই, আল্লাহর কোরআন যেহেতু সত্য, নবীজির কথা যখন সত্য, আপনি জাস্ট একবার ট্রাই করে দেখেন না, আপনি জাস্ট একবার এই আমলটা করে দেখেন, সাথে সাথে আপনার রেজাল্ট পাবেন। ইভেন এই আমলটা আমি নিজেও করেছি, আমার অনেক পরিচিত ব্যক্তিদেরকেও আমি এই আমলটা শিখিয়ে দিয়েছি। এই আমলটা যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কান্না শুরু করে, তাদের এই কান্নাটা আর কিন্তু বন্ধ হতে চায় না, মা বাবা বিরক্ত হয়ে যায়, তারা বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো ইউজ করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন হুজুরের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায়, তারা বিভিন্ন সময় ওই বাচ্চাটার জন্য তাবিজগুলো তারা নিয়ে আসে এবং বাচ্চার কাঁধে, বাচ্চার গলায়, বাচ্চার হাতে বিভিন্ন সময় তারা তাবিজ ব্যবহার করে। না, এইগুলো করবেন না। আমি জাস্ট আজকে এমন তিনটা আমলের কথা শেয়ার করব, এই তিনটা আমল যদি কোনো বাবা অথবা কোনো মা তার সন্তানের জন্য করতে পারে, আল্লাহ তাআলা ওই ছোট্ট বাচ্চার কান্নাটাকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে আপনি সব পাবেন, কি নাই বলেন। আপনি ফিজিক্স পাবেন, কেমিস্ট্রি পাবেন, বায়োলজি পাবেন, অ্যাস্ট্রোলজি পাবেন, ইভেন আপনার জীবনের জন্য যা যা দরকার সব কিছুকে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য প্রিয় ভাই, জাস্ট এই কোরআনটাকে ফলো করেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে, জীবনটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আবার এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটি এমন একটা কিতাব, এটি এমন একটা গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটাকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত করে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি যে কথাটা বলছিলাম, কয়টা আমল? জাস্ট অনলি তিনটা আমল। এই তিনটা আমল যদি কোনো বাবা অথবা কোনো মা অথবা যে কোনো ব্যক্তি যদি কোনো ছোট বাচ্চার জন্য করতে পারে, দেখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন। নাম্বার 1, 3 কুল পড়বেন। প্রথম যে কুল সেটা হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে নাম্বার 1 কুল। নাম্বার 2, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এরকম করে সূরা ফালাকটা পুরোটাই পড়বেন। এরপরে আপনি সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম ভাবে এই 3 কুল আপনি জাস্ট 3 বার পড়বেন। কয়বার? 3 বার। এই 3 বার পরে আপনি আপনার বাচ্চার শরীরে ফু দিবেন। নাম্বার 1 আমল। নাম্বার 2, ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা পড়েও আপনি ফু দিবেন। সে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা এত বেশি পাওয়ারফুল দোয়া, সাইয়েদেনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়াটা যখন কোনো বান্দা পড়ে, যখন কোনো ব্যক্তি পড়ে এবং এই দোয়াটা পড়ে যখন কারো ওপর দম করা হয়, ফু করা হয়, তাকে সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দেয় একজন। সব আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এরপরে আপনি 3 নাম্বার আমল করবেন, সূরাতুল ফাতিহার আমল। কারণ এই সূরার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়, বরং এই সূরাতুল ফাতিহার আরও অনেকগুলো নাম রয়েছে। তোর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, মানে সুস্থতার সূরা। এই সূরা যদি আপনি নিয়মিত পড়তে পারেন অথবা এই সূরা পড়ে যদি আপনি দম করতে পারেন, দেখবেন আপনাকে সব ধরনের রোগ থেকে বাঁচিয়ে দেবেন একজন। তিনি কে? সূরাতুল ফাতিহার আমলটা করবেন। 3 নম্বর আমল, এই সূরা ফাতিহার আমল করবেন। জাস্ট এই সূরা ফাতিহা পড়বেন, পড়ে আপনার সন্তানের উপর দম করবেন। যদি আপনি এই 3টে আমল করে আপনার সন্তানের উপর দম করতে পারেন, ফু দিতে পারেন, দেখবেন সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরে ভাই, আল্লাহর কোরআন যেহেতু সত্য, নবীজির কথা যখন সত্য, আপনি জাস্ট একবার ট্রাই করে দেখেন না, আপনি জাস্ট একবার এই আমলটা করে দেখেন,
সাথে সাথে আপনার রেজাল্ট পাবেন। ইভেন এই আমলটা আমি নিজেও করেছি, আমার অনেক পরিচিত ব্যক্তিদেরকেও আমি এই আমলটা শিখিয়ে দিয়েছি। এই আমলটা যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। তাহলে 1 নম্বর আমল কি বললাম? 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টাকে বলা হয় একসাথে 3 কুল। নাম্বার 2, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়বেন। এবং সর্বশেষ 3 নম্বরে যে আমলটা করবেন, সূরা ফাতিহা আপনি পড়বেন। সূরা ফাতিহা পড়ে আপনার সন্তানের উপর দম করবেন, দেখবেন ওই বাচ্চাটা সাথে সাথে তার কান্না বন্ধ করে দিবে, সাথে সাথে তার কান্নাটা অফ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বাবা মাকে, প্রত্যেকটা ব্যক্তিকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।